তারপরে 2014 সালে আমার 12 বছর পূর্ণ হয়। 12 বছর ধরে ইন দ্য মিনটাইম আমার দুর্ভাগ্য আমার এই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ উনি আয়সা ওনার ফাইলও গেছে, আমার ফাইলও গেছে। উনি দেখলো যে আমি এন্ট্রিভুক্ত পাবো। আমার একজন রিটায়ার্ড টিচার উনি চাকরি চেয়েছিল, কিন্তু উনি চাকরি 2 বছর পেয়েছিল, এক্সটেনশন পেয়েছিল। পরে আর ওনাকে এক্সটেনশন দেয়নি, এসে কালেকশন পরে উনি আমার বিরুদ্ধে মামলা করে দেয়। এই কাগজপত্র এই স্যারের সাথে আর কি সৌহার্দ্য হয় আউটসাইড থেকে সৌহার্দ্য করে কাগজপত্র দেওয়ার পরে আমাকে আর তখন দিল না। আমি এপ্রিল অ্যান্সার যাই 2018 সালে, এবং এই স্যার এসে আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার এসে 2014-15 সাল থেকে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে লেগে গেল। কারণ লেখে যে গলিবৌজুর আহমেদ স্যার, ওই স্যার, হ্যাঁ ওই স্যার, এবং ওখানে লেখে জামাত নেত্রী এবং আমার হাজব্যান্ডের নাম লেখে জামাত, এগুলো লিখে লিখে অভিযোগ দেয়। প্লাস এগুলো অভিযোগকারীরা যারা আসে বা তদন্ত করে দেখে যে সংশ্লিষ্টতা নেই, এভাবে ভেবে আছে। তারপর 2021 সালে না অসুবিধার কথা বলছেন স্যার, আমার হাজব্যান্ড কি জামাত করে স্যার স্কুলে 3 নাম্বার আছে, একটু প্লিজ স্যার আপনি তো বলছেন না, আরো বলার আছে, বলছেন যখন আসে 22 বছর 23 বছরের অনেক ঘটনা, তো একটু সুন্দর করে বলতে গেলে একটু সময় লাগবে। যাই হোক, পরবর্তী আমি 2018 সালে আমি স্কেল পেলাম। 2018 সালে আমি প্রধান শিক্ষকের স্কেল পেলাম। আর এর আগে আমি কম বেতনে কাগজপত্র নিয়ে আসছি। প্লাস এখন এমপি আসলো, আসার পরে উনি প্রতিদিন তার অফিসে না এই জিনিসটা আমার টিচাররা আছে সাথে, এদের সাথে কথা বললে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমরা 68 জন স্টুডেন্ট মানে অ্যালাউ করলাম এসএসসি পরীক্ষায়। এমপি সাহেবদের তখন নির্বাচনের পরিস্থিতি, তারা এমন স্টুডেন্টদেরকে করে মানে দায়িত্ব দিল, তখন টিচাররা অসহায় হয়ে গেল যে এদেরকে আমরা কী করবো। এদের যদি এক্সট্রা ক্লাস নেওয়া হয় তবে তো তাদের একটু উত্তরণ হওয়া পড়ে, কারণ রেজাল্ট ভালো না হলে আমাদের উপর চাপ হয়। আশেপাশে স্কুলগুলো রেজাল্ট ভালো, আর আমাদের স্কুলে হ্যাঁ যাই আপত্তি থাকা কথা না। সেই ক্ষেত্রে টিচাররাই বলছে আমি 3 মাস পড়াবো, আমরা সকাল 8টা থেকে যদি 9টা 10টা 11টা পর্যন্ত পড়াই, 5 জন 6 জন করে ভাগ করে, তাহলে ওদের রেজাল্টটা পাস করার সময় তারপরেও যতজনকে দিয়েছিল সেখান থেকে 7 জন ফেল করেছে ওই ক্যাটাগরির মধ্যে। এরপরে স্যার জামাতের প্রসঙ্গটা যেটা বলে, 3 জন মেয়ে শুধু জামাতের নিতে আসছে, আমরা 3 জন মেয়েকে টাকা দিয়ে দিয়েছি, কেউ আসেই নয়। আবেদন কালকে আবেদন করছে, এই পরিস্থিতি তৈরি হওয়ার পর আবেদন ফেরত চাইছে, শুনছি, আমাকে কিছু বলে নেন। এবং আমার কাছে বললে আমি অবশ্যই অ্যাকাউন্টেন্ট এসে গেছে, অ্যাকাউন্টেন্ট আসলে সভাপতির সাথে আলাপ করে ফেরত সভাপতি এখন তো ভেঙে গেছে, এখন 2 ভাই কমিশন আছে। 70টা হলে আমাদের নিজস্ব, আর এগুলো তারা আগে যে হেডমিস্ট্রেস ছিল প্রিন্সিপাল, তার দ্বারা বিক্রি করে গেছে। আমাদের 4 লাখ টাকার মধ্যে সম্ভবত আসে। আমি বলেছি না, আমাদের ওরা তো জমিদারি ভাড়া দেয়, স্কলারশিপ জমিদারি ভাড়া দেয় স্কোয়ার ফিট হিসেবে, জমিদারি ভাড়া এই বিদ্যালয়ের জমিদারি ভাড়া এটা ডেভেলপারে যা করাইছে। না না প্রতিষ্ঠান ছাড়, আমি তার দোকানের মধ্যে তবে 65 টাকা পাবে ডেভেলপার। এবং এরপরে সামনের শাড়ির দোকানের মূল্যমান বেশি দেয়, কেউ যদি সামনের দোকান না দিতে পারে তাদেরকে পিছনের দোকানে দিতে হবে, এরকম নাকি অস্বীকার মানে স্যার আমি 1টা টাকা আমার নিজের হাত দিয়ে ধরে অ্যাকাউন্ট সেকশনে 80 টাকা কেটে ব্যাংকে চলে গেছে। জি স্যার, জি জি। আমি শিক্ষার্থীদের কথা শুনলাম, টাকা আদায় হয় কি করে? টাকা ক্লাস টিচার আদায়, ক্লাস টিচার না 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 ক্লাসের বেতন শিক্ষার্থীর বেতন অফিসে এবং ওই যে সরাসরি ব্যাংকে চলে যায়। অনুপস্থিতির জন্য 100 টাকা, অনুপস্থিতির জরিমানাটা আমরা জরিমানাটা আমাদের মুখ্য উদ্দেশ্য, যারা মুখ্য উদ্দেশ্য না, ওরা স্কুলে আসে না না। আমি যেটা বলছি কিভাবে তারা পে করে, আমি নেয় কিভাবে আমি বলবো না স্যার। স্যার বহিরাগত লোক দিয়ে মার্কেটের ভাড়া আদায় করতো, বহিরাগত লোক হয় না? আমাদের আনরেস্ট অবস্থা ছিল যে আমরা স্যার অনলাইনে করবো, কারণ স্যার আগে প্রতিদিন আসতে হয়, ওদের জরিমানা মৌকুব করে দেওয়ার সিদ্ধান্ত, কিন্তু ওরা গার্জিয়ান আনলে মৌকুব করার সিদ্ধান্ত, আর বাকি কি টাকা নিচ্ছে আমি জানি না। ওরা যেটা বলছে এটা ক্লাস 100 টাকা জরিমানা আপনারা যে নেন সেটার সিদ্ধান্তটা কোথায় হয়েছে? এটা ক্লাস টিচাররা না না স্যার, ক্লাস টিচার ম্যানেজিং করবেন, ক্লাস টিচাররা এই টাকাটা যায় কোথায়?
স্যার এই রিসেন্ট ওদের রেজাল্ট ভালো করার জন্য আমাদের সভাপতি এসে ওদেরকে 5 জন করে ভাগ করে বাসায় পাঠাইছে। আপনার এই টাকাটা যায় কোথায় সেইটা জানতে চাইছি। এটা কি ক্লাস টিচার রিসেন্ট মানে ক্লাস টিচার স্যার পয়েন্ট আমরা যেটা জানি আপনার বিরুদ্ধে অভিযোগ লাস্ট ইয়ার না অনেক আগে থেকে শিক্ষার্থীরা এখন এটা উত্থাপন করছে, বিষয়টা কিন্তু এরকম না। না এরকম শিক্ষার্থীদের সাথে অনেকদিন ধরেই কিন্তু স্যার আমি একটা উত্তর দিই এখান থেকে আমি কিন্তু আমার বক্তব্য সেখানে না, আমার বক্তব্য হচ্ছে যে এই আমি যথেষ্ট চেষ্টা করি কিন্তু সবাই এটা সম্মিলিত করে টিচারদের বাথরুম ওয়াশ করার জন্য টিচারদের দায়িত্ব দেয় এই বাথরুমটা স্কুলে ছিলে না ইসের থানার প্রতিনিধি ছাত্র প্রতিনিধি এই বাথরুমটা কোন ক্যাম্পাস? আমি নর্থ সাউথ এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ শুধুমাত্র মাননীয় এমপি সাহেবের মেয়ের জামাই এখানে সভাপতি ছিল, তখন তাদের নির্বাচনের জন্য এমন স্টুডেন্টদের মানে তারা অ্যালাউ করছিল যে তখন তাদের এক্সট্রা ক্লাসের জন্য ক্লাস টিচারদের সাথে কথা বলতে পারলেন যে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস করে, এটার জন্য তারা সেই টাকা দিচ্ছে। তারপরে ইদানিংকালে এইরকম আগের এমপি এর সাথে বসতে দেওয়া হয় না ভাই আগে খান মিন্টুর এই পয়েন্টটা নিয়ে গার্ডিয়ানের টাকা আমরা কোনো টাকাই গার্ডিয়ানকে সর্বপ্রথম ভিডিও ভেজে দেয়। এবং আমি এই ভাই এই আমার এটা হচ্ছে দরিদ্র তহবিল নামে একটা তহবিল থাকবে, সেটা পরিচালনার জন্য একটা কমিটি থাকবে, সেই কমিটিতে শিক্ষার্থীরা আবেদন করবে। আপনি করলে তো এতদিন করেই দেবেন, আপনি পরামর্শ দেবেন, সেই কমিটিতে উত্থাপন হবে, বিশ্লেষণ হবে, অভিভাবকের আয়ের সনদ দিবে, নিয়ে তাদের মধ্যে যারা একটু দুর্বল আয়ের দিক থেকে তাদের ক্ষেত্রে আপনারা নিয়ম করবেন, সিদ্ধান্ত নেবেন, পরিচালনা কমিটির অনুমোদন দিবেন, টাকা ব্যাংকের মাধ্যমে যাবে তাদের। আসার পজিশন হচ্ছে যে 10 থেকে সভাপতি কে ছিলেন? নাম আগে খান মিন্টু ও মাজার ও বাপ ব্যবহার উপযোগী করবেন। এটার জন্য একটা কমিটি করে দেবেন, শিক্ষার্থী এবং টিচারদের সমন্বয়, তারা এটা মনিটর করে আপনাকে প্রতিদিন রিপোর্ট দেবে। এটা করে অন্য যে বিষয়গুলি আছে স্যারেরটা নিয়ে বক্তব্য দেবেন। কমিটি মেয়েদের বেশি সময় দেওয়া হয়। আপনার কাইন্ডলি ম্যাম আপনার কোয়ালিফিকেশনটা আমরা জানতে চাই। আমি কোয়ালিফিকেশন বিএড মাস্টার্স কারেন্ট ম্যাম সিম্পল একটা কোয়েশ্চেন। আমি বর্তমানে ম্যাট্রিকের রেজাল্ট আমি আর্টস থেকে গ্রাজুয়েশন আমার স্কলারশিপ আর কিছু মূলত আমি ম্যাট্রিক পাস করছি। ইন্টারমিডিয়েট আমার স্কলারশিপ আমি ডিভিশন পেয়েছি আর্টস থেকে। তারপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম, আমার সিটের অনেক আগে ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত ছিল যে আইএনটিতে নাম্বার এত পাই ওই নাম্বার না পাওয়ার কারণে স্যার আমি ইসলামিক স্টাডিজে চান্স পাই, আমি ভর্তি হই, ভর্তি আসলে আমার আমি আবার নেক্সট টাইম পরীক্ষা দেওয়ার পরে আমাকে দিয়ে দেয়, আমি ভালো সাবজেক্ট পাই, দিয়ে দেয় আমাকে সান্ত্বনা করে সবাই মিলে সিদ্ধান্ত করে বাসায় যে ইয়ার লস করো না, কারণ ইয়ার লস করলে সমস্যা, তুমি যেটা তো করতেছো ওইটাই করো। আপনি স্টেট বলেন এত দূর তো মাস্টার দিয়ে দেবেন। ম্যাম এখানে যারা সারাউন্ডে আছে শিক্ষা সবাইকে একটু বলেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। আপনি যেহেতু হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ম্যানেজমেন্ট বা হোয়াট ইজ ম্যানেজমেন্ট ওদেরকে দেখার জন্য আপনি তাহলে ম্যাম কোয়ালিফাইড এটার জন্য ম্যানেজমেন্টটা ইংলিশে বলেন ম্যাম। management is a very good question. Management, other side, personal, others, সকল জিনিসটাকে সুন্দর করে করার জন্য এটা আমাকে থানাতে কথা হয়েছে না আমরা তো এখানে ওইটা করতে আসিনি, যেটা বাস্তব ওইটাই সবার সামনে ওইটা না